প্রবাস জীবনটা অনেক কষ্টের রে ভাই। কারণ আমি 2টা বছর প্রবাসে ছিলাম, দালালের মাধ্যমে গিয়েছিলাম লাইফটাকে সেটেল করব, কিন্তু কি আর করার, ভাগ্যে আমার ছিল না, তাই আমি চলে আসছি 2 বছর পরে বাংলাদেশে। কিভাবে আসছি আপনাদেরকে আমি জানাচ্ছি। আমি কিভাবে আসছি, সৌদি আরব দালালের মাধ্যমে যাওয়ার পরে তাদের অফিসে ছিলাম। সেখান থেকে আমাকে কোনোভাবে কাজ দিতে পারতেছিল না, যারা পাঠাতেছিল ফেরত পাঠাতেছিল। এভাবে মনে করো যারা বলছে কোম্পানি ভিসা তোমার এই বিষয় দেবো, এই বিষয় সব ফেক। বুঝছেন, ওদের ওখানে সৌদি আরবের লোকের সাথে হাত থাকে। ওরা ওখানে নিয়ে ওখানে লাগবে রাইখে তোমার মনে কর যে কামে ফাটাইবো। কামে ফাটানোর পরে কাজ যদি হয়তো হইলো, আর না হইলে আবার তোমার ফেরত লইব। এইভাবে মনে কর যারা এক জায়গায় তার কাছে দিয়ে দিয়া বিজনেস করবো, এদের কাছে টাকা নিবো, এইভাবে তোমার দিয়ে আর বিজনেস করবো কইরা, এরপরে তোমারে মনে কর যে কোনো এক দূরের কোথাও ভাড়া দিব। বুঝছেন, এতটাই দূরে যে তুমি এত চাইলে আইতে পারতেছো না, তুমি কাজ পাইলা কি পাইলা না, খাইতেছো কি খাইতেছো না, এটা তো আর বিষয় না, তোমার এমন দূরে ফাটাইবো এরা। বুঝতে পারছেন, এই পাড়ার মধ্যে আমি আসছিলাম ভাই। এই পাড়ার মধ্যে আমার রিয়াদ কাজদের কথা ছিল, আমার তাবুক পাঠাইছি, জিজান পাঠাইছে, সুলাইম পাঠাইছে, একবারে এতটা দূরে যে বলার বাইরে। তবে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিছে, মক্কা মদিনা দেখার সুযোগ করে দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই শান্তিটা নিয়ে আমি বাংলাদেশে আইসা বসছি, যে আমি আইসা কিছু পাই আর না ভাই, এই একটা জিনিস আমি পাইয়া গেছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি এরপর আসতে পারছি বাংলাদেশে। যাক, আপনাদেরকে আমি এটুকু বলছি, কিন্তু এটুকুই ইতিহাস না। অনেক কিছু জানতে পারবেন আপনারা আমার কাছ থেকে, যদি আপনারা আমার ভিডিও শেয়ার করেন, ভাইরাল করেন, তাহলে আপনারা আমার কাছে অনেক কিছু জানতে পারবেন। সৌদি আরবের ভাষাও আপনারা আমার কাছে শিখতে পারবেন।